আম গাছটা লাগাইছি, কথা না কইলে ওয়াজ টাইম শেষ হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট কোনো বক্তা ওয়াজ করে না। টিয়া নিব 2 লাখ 1.5 লাখ 3 লাখ 7 লাখ নিছে, কথা কয় না কা কে নিছে কেবা নিছে দরকার নাই, 7 লাখ নিছে 10 লাখ নিছে, ওয়াজ হইছে 40 মিনিট। কয় মিনিট? ওটা 1 ঘন্টা 40 মিনিট করছি, কটিয়া দিবি রে বেটা? রহিম করে, ফুলমিয়া করে, তোর কথাই ভাল লাগছে আমার। আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজের ওভার টাইম। এখন কথা কইবা ওয়াজ চলবো, কথা না কইবা ওয়াজ বন্ধ। এই আম গাছ লাগাইছি, পানি দিছি, যত্ন করছি 5 বছর। কত বছর? গাছটা মোটা হয়েছে না একটু? এই মোটা অংশটারে কিতা কয়? কাঠ। কাঠ। এই কাঠ কি খাইবেন? না খান, না খাওয়াই মো কাঠ। কাঠ দিয়ে খায় না, কাঠ দিয়ে বানাইবেন সোফা বা খাট। এবারে কাঠের ভিতরে ধরছে আম, কাননে বৃক্ষ ছিল রে ফুল, ধরতো কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে, বিনাশ হয় ফলে মূলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আল্লাহু আকবার। আর কি রে তোর সাধন পূজন, আর কি রে তোর সাধন পূজন, অনুরাগের সময় গেলে। এবারে কাঠের ভিতরে ধরছে ফল, কির ভিতরে? ফলটা কি কাঠ? আমার ভিতরে ফলটা কি খাওন যাইব নাকি কাঠ বানাইবে? তাহলে কাঠের ভিতরে আম, এটা কাঠ না। আদমের ভিতরে আদমের ভিতরে হাবিল, আদমের ভিতরে কাবিল, মাটি ন। আর কেন বুঝাইতাম তো করে? কাঠের ভিতরে আম, কাঠ এক ধাতু, আমার এক ধাতু। আদম মাটি, হাবিল কাবিল মাটি হইতে লুৎফা। এবারে কও আম আগে না গাছ আগে? তাহলে আদম নবী আগে, হাবিল কাবিল পরে। আদম হইল গাছ, হাবিল কাবিল। ঢুকতেছি নি? এবার আম খাইছি, ভিতরে কিছু একটা আছে নি? এই জায়গাটার নাম কি তো? এটা কি কাঠ? ওমা, এটা কি আম? রঙের খেলা খেলছ দয়াল রে। হ্যাঁ হ্যাঁ, কি তারে করে খোদা? এটা কাঠের ভিতরে, এটা আমও না আবার কাঠও না। তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া, খালাকাল ইনসান মিন নুতফাতিন, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে। রঙের খেলা খেলছ দয়াল রে। ওরে বাবা, কাঠের ভিতরে আম, আমরা কাঠ নয়, আমের ভিতরে বড়া, এটা কাঠও নয় আমও নয়, এটা কি? এবারে কও আম আগে না গাছ আগে? জোরে জোরে এবারে বলো, এ বড়া এটা আগে না গাছ আগে? এবারে লাগি যাও, আমি কত চাই। নোট দিস পয়েন্ট। এরে বাবু, আড়া কোনো ভাইরাল টাইরাল নরে বেটা। আমরা ভাইরাল হইতাম চাইও না, কিছু মেসেজ দিন মানুষকে যেগুলা ইমান এবং আকীদাকে মজবুত করবে। আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান। আমরা ভাইরাল হওয়ার চিন্তা করি না। আমি জীবনে কোনো ইউটিউবারের খবর দিই না, আল্লাহর কসম কোনো ইউটিউব নেই নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। হ্যাঁ, কত নিষেধ করছি, খবরদার আমার আলোচনা ছাড়বে না, কোনদিন আমার ওয়াজ ছাড়বে না। আয় আয় হুজুর, হুজুর আঙ্গুর রিজিকের একটা ব্যবস্থা তোরা না করতে পারি না।
আমার আব্বা কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে জালালি হয়ে যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে আমি গ্যারান্টি দিলাম ফজর পর্যন্ত যদি কথা কই একটা লুট তুল। খোরাক আছে, খোরাক আছে। কেউ উঠে গেলে হুজুর রাখো উঠুন যাইতে না, সিবি বই যা বেটার আগা দিচ্ছে, বেটা সিবি বই পড়ে আগে দিলে আপনারা যার বাল্লা দিল জানবই, উন্মুক্ত করে দিলাম। আমরা কোন বকট্টু হুজুর যে সিবাদি বইতাম। আচ্ছা বেড়ার জলজন্তু পায়খানা চাই বুঝি কোন সিবাদি বইতাম। আচ্ছা আমরা এখন একটা লোকের পায়খানা ধরলে আল্লাহ কিছু আর মানে? ওই আমার সাইফুল্লাহ ড্রাইভারও কইছে এতে সিডাং যাইতেছে কর্ণফুলি ট্রেনে। তো কর্ণফুলি ট্রেনে তো দুনিয়ার বেলেক্কা ওটা বেলেক্কা বুঝেন কি সিনির বস্তা আদার বস্তার এই সব লইয়া একটা দরজা মরজা বাথরুমের দরজা সব বন্ধ। কি দরজা? তোর বেড়াতে চাকা বেড়া যাবে বেড়া বসে ধরে দিচ্ছে। পায়খানা ধরলে কি আর রাজা বাদশা কিছু আছে নাকি? যদি কারো ভালো না লাগে উঠে যেতে পারেন, আমি কইতো না জিবাদি বইছেন, এটা উঠে বসে যাওয়ার ইখতিয়ার আমার নাই। কি তো বাবা কিছু কইবে না? আচ্ছা এবার দেখেন গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এখন যে কইলো কে কই গাছ আগে কে কই বড়া আগে, তো আমি যাইতাম কোন দিকে? এটার একটা সামা দেওয়ার দরকার আছে নি? আচ্ছা আগে সবাই বলেন কেডা কেডা কোন বড়া আগে, একটু হাত তোলেন। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা বইয়েন বইয়েন, অসুবিধা নেই। তাহলে এবার গাছের পক্ষে ঠিক আছে না? আচ্ছা এবারে এবারে গাছের পক্ষে আপনারা বড়ার পক্ষে হাত তুলছে, তো গাছের পক্ষে কাটা কাটা হাত তোলেন। হাত নামান। আজকে আরেকবার প্রমাণ হয়েছে একটা কথা কইতাম নেই বেশি মানুষ যেখানে ভুল সেখানে, বেশি মানুষ যেখানে জাহান্নামী বেশি সেখানে। আরে এই বছরের বড়া পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ, এই বছরের বীজ পরের বছরের গাছ। ধান লাগাইলে আমরা গোছাটো সাবার ইয়েন রাখো, ইয়েন আগামী বছর বীজ। আদম নবী হইলো গাছ। বলেন আদম নবী কি? জোরে আদম নবী। আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হইলো বীজ। বীজ রাহমাতুল লিল আলামিন। নবী কা আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। আদম নবী গাছ, আদম নবী কি? গাছ, আমরা ফল। জোরে কোন? নূর নবী বীজ। বীজ। এবারে দেখেন বীজ বাসা দিছে পরে, বাসা দিছে কিন্তু বীজ আগে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাবার নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাবার নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুরার বাবার নাম কাব, কাবার বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নাদার, নাদারের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খোজামা, খোজামার বাবার নাম মুদ্রেখা, মুদ্রেখার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজারের বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম হুমাশা, হুমাশার বাবার নাম আউস, আউসের বাবার নাম বুজ, বুজের বাবার নাম আওয়াম, আওয়ামের বাবার নাম কামাল, কামালের বাবার নাম নাশেদ, নাশেদের বাবার নাম হাফ, হাফের বাবার নাম বালদাস, বালদাসের বাবার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম জাহেম, জাহেমের বাবার নাম মাকি, মাকির বাবার নাম আওজা, আওজার বাবার নাম আবকার, আবকারের বাবার নাম আদায়া, আদার বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবর, সুনবরের বাবার নাম ইয়াজবেরি, ইয়াজবেরি বাবার নাম ইয়ালহাইন, ইয়ালহাইনের বাবার নাম ইয়ালহান, ইয়ালহানের বাবার নাম আরওয়া, আরওয়ার বাবার নাম ইজ, ইজের বাবার নাম জাইশান, জাইশানের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম আফনাদ, আফনাদের বাবার নাম মুকাসসির, মুকাসসিরের বাবার নাম জারে, জারের বাবার নাম নাসে, নাসের বাবার নাম সুমঈ, সুমির বাবার নাম সামঈ, সামির বাবার নাম এরাম, এরামের বাবার নাম কাইদার। সুবহানাল্লাহ। কিতা কইছি এরা সবাই বীজ বহন করছে। হ্যাঁ তুমি কোন গুণে হাওয়া বড় রে দয়াল, কোন গুণে হাওয়া বড়। এরা সবাই রাসূলুল্লাহর নূর মোহর গ্রহণ করছে। আমার নবী বলছে এরা সবাই ঈমানদার, এরা আমার নসব নামা। এবার কোন সে কাইদারের বাবার নাম কিতা?
এটা আপনাকে জানার দরকার নাই, ইমানের অংশ না, আমার অংশ না, না জানলে কোনো অসুবিধা নেই। কিন্তু কইতাম নেই হিসাবের জানান লাগবে, যে হিসাবে নবীর নসব নামা জানে না তার ফিরালি করার অধিকার নাই। কাইদারের বাবার নাম ইসমাইল, ইসমাইলের বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম নান্তর, নান্তরের বাবার নাম সরদা, সরদার বাবার নাম রাও, রাওর বাবার নাম ফালেক, ফালেকের বাবার নাম শালেক, শালেকের বাবার নাম আল-ফাসাদ, আল-ফাসাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নুহু, নুহুর বাবার নাম লামেক, লামেকের বাবার নাম লামায়েক, লামায়েকের বাবার মাতুসালাক, মাতুসালাকের বাবার ইয়ারত, ইয়ারতের বাবার নাম ইদ্রিস, ইদ্রিসের বাবার নাম আনুসা, আনুসার বাবার নাম কাইনাল, কাইনালের বাবার নাম শীষ, শীষের বাবার নাম এবারে কই আদমের বাপের কি নাম? এইটাই তো আপনাকে ইমানের ডাক্তি। আর আদমের বাপ, গভীর মনোযোগ, শরীয়ত কি? শরীয়তে নবী, শরীয়তে আদম আমার নবীর বাপ। তরিকত, হাকিকত, মারেফাত আমার নবী আদম নবীর বাপ। কারণ আমার নবী 20 তাফসীর রুহুল বায়ান খোলো, ইসমাইল হাক্কি বুরুজি বলতেছেন আমার নবীর নাম হলো আবুল আরোহা, আবুল আরোহা, আবুল আরোহা, সমস্ত সৃষ্টির রূহ জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়ত হলো আদম নবী আমার নবীর বাপ, তরিকত, হাকিকত, মারেফাত আমার নবী কুল মাখলুকাতের সৃষ্টির বাপ। এই জন্য একদলে কয় নবী আমাদের বড় ভাই। হারামজাদার জুতাতে ভিড়ার দরকার আছে নি? কোন আমনে কয় হুজুর গালি কেন দিলেন? তে আম নবীরে ভাই কয়, তারা বুঝাই চুমা দিও। আমাদের ভাই, আমাদের ইসলাম রেখে গেছে, ভাই বলে ইসলাম রাখছে, হেতার হেতার ভাই। আচ্ছা হেতার ভাই, এবারে কোন বাইর বউ মানা বাবি জুরে, এতে কি মা বাবি আয়সা নি কয়? বাবি খাদিজা নি কয়? এটাকে বাপ সব তো এমন মনে হয় কি ও বাবি আয়সা না মা আয়সা? জুরে কর ইয়ান্দি কয় মা, হিয়ান্দি কয় ভাই। আসেনি মুখে আর কথা এক, মুনাফিক কথা কোন ঠিক কি? এই জন্য বাবা আদম শুধু মাটি নয়, আগুন, পানি, মাটি, বাতাস করা। আর একটা মেসেজ দিয়া শেষ, শেষ মেসেজ। বিসমিল্লাহ, গরম পানি দেন। এই পানিতে একটা মেসেজ দিতেছি আপনাদের, এই মেসেজগুলো মনে রাখবেন। আমি হয়তো নাও আসতে পারি, হায়াত তো শেষ হয়ে যেতে পারে, কম যায় না, কিন্তু ইমানের বড় দরকার বাবা। এই মুহূর্তে শুধু আকীদার আলোচনা করতে হইব, সুন্নি আলেমরা শুধু ইমান বুঝাইতে হইব, আকীদা বুঝাইতে হইব। আকীদা, আকীদা ছাড়া কোনো ওয়াজ চলতো না, কথা কোন ঠিক কিনা? নামাজের ওয়াজ বহুত করছেন, নামাজ ওই মানুষ যাবে দুজক, আকীদা না বুঝলে, আকীদা বুঝি নামাজ পড়বেন বেহেশত যাইব। এটা ভিতরে কি তো গরম না ঠান্ডা? ফানের মধ্যে ডালি দিলে ফান ফান, হ্যাঁ আপনাকে বাজার কোনটা? করিমগঞ্জ বাজারে ফান বেচেনি কেজিতে না শেরে? বিরানি গন্ডা। এরপরে কতক্ষণ পরে ফান দোকানদারে ওনার হাতে মারে না। ঠান্ডার দিন তো, আমি কালকে দেখতেছি সঙ্গুসাইল বাজার একটা বোতলের ভিতরে ফান ঢুকেছে, বোতলে ছিদ্র করি। এবারে কোন ফানি দিলে কি ফান তাজা হয় না জ্বলিয়া যায়? আল্লাহ কয় বন্ধু আপনি ওয়াজ করেন, নবীকে ওয়াজ করলে কি হইব? আল্লাহকে ফানের মধ্যে ফানি দিলে যেভাবে ফান তাজা হয়, ওয়াজ করলে ইমানদারের ইমান তাজা হইব। এবারে গরম পানি ঢালি দেন। আল্লাহ কয় বন্ধু নাইবে নবী সুন্নি আলেমের ওয়াজ শুনলে ইমান তাজা হইব, নবীর দুশমন গোশতাকে রাসূলের ওয়াজ শুনলে গরম পানি মারলে যেইভাবে ফান নষ্ট হয়, গোশতাকে রাসূলের আলোচনা শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। বাবুরে আলিফের তাফসীর যদি শুধু শোনেন, আলিফের তাফসীর করলে কিয়ামত পর্যন্ত সময় লাগবে, শেষ হইতো না। কথা বুঝি নিয়ন 2 ঘন্টা ওয়াজ করেছি, এটা তো আমার, এটা তো একটা দেহ কথা বুঝি না। তোমরা 1.5 লাখ টাকা দি বক্তা লইও
জালালের অসন্ত না তোমরা 4 বছর আগে না 5 বছর আগে একবার আইছি। শুনেন, আমি মাহফিলটা রাখলাম একটা, ওই যে ফুলমিয়ার কথাগুলো আমার এত ভালো লাগছে। আমি আজকে কত বড় মাহফিল মিস করেছি বিশ্বাস যদি করেন, একটা ভুলের কারণে মাহফিল ওটা আমি আগেই নিছি, কিন্তু ফুলমিয়ার আমি নিজেই ডেট দিছি, এমন একটা ফ্যাস লাগিয়ে গেছে। তো এই জন্য ওখানে যেমন মানে কিতা কইতা মার মানে আমি নিজে শর্মিন্দা হয়ে গেছি আর কি। যাক আসছি, আপনারা বেজার? আচ্ছা শোনেন, মেসেজটা দিন আগে। ফানি রহর নাম কি? তো আপনারা কেমন জানেন? জোরে কোন ফানি রহর নাম কি? এমন একটা মেসেজ দিমু, এই মেসেজটা যে অন্তরে রাখবে সে জীবনে নবীর লগে বিয়াদবি করতে না। এই মেসেজটা ইম্পর্টেন্ট একটা মেসেজ। ফানির অপর নাম কেন জীবন? কন্যা সহজটা বুঝি বোঝো না, এটা বাতাসে নি জানি ফেকছে বা ফানি ছাড়া মানুষ বাঁচে না। কথা কয় না কয়? এই জন্য ফানির অপর নাম, জোরে কোন ফানির অপর নাম কেন জীবন? ফানি ছাড়া মানুষ, ফানি ছাড়া কে বাঁচে না, ফানি ছাড়া কে বাঁচে না। আর কিছুর অপর নাম জীবন আসেনি? কিটা আছে? আল্লাহ আয়াত দারাজ করো। একতে আমি আইসি তাকবীর দিছে হো হেতে জানি কইতে এতে সেই গলা ভাঙি একটা শিক্ষা দেবার হেডার মতো দিবি করে দিবি। হ্যাঁ না না হেডার মতো দে। হে সময় যেটা শুনছিলাম আমি, না মাইক লাগা এমনি রাস্তা নারে তাকবীর আল্লাহু আকবার নয় করে দিব তো হেডা কোনটা হেডা দিছে হে সময় দিছিস এই সময় হালে দিছিস তো এটার মনোযোগ গলা টলা ভাঙি পড়ে গেছে কথা বুঝলি। আচ্ছা রিসালাত দলে নালে কাপড় আয় দিতে রিসালাত কর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী 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 গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। অনেকে আলীর কথা কইলে খুব শিয়া ওমা কথা কয় না। এই আলীর কথা কইলে যারা শিয়া কইবে বেঈমান। নবীজি বলছে ইমানের মাপকাঠি আমার আলী, আলীর কথা শুনলে যার মন হাসবতে ইমানদার, মন কুসকাইব সে বেঈমান। নবীজি কইছে আলী মিন্নি ও আনা মিন আলী, ও আনা মিন আলী, আনা মিন আলী। যে ওদিকে আমি যাইতাম না, খুশি হইছি তার তাকবীর। আমরা শিয়া না, আমরা আহলে বাইতের পাগল। আহলে বাইত ছাড়া ঈমান নাই, আমল নাই, ইসলাম নাই। কথা বলেন ঠিক কি না? আচ্ছা কোন দিকে যাইতাম? বেটা তো সারা গায় মলম কোন দিম। এতে যে কইছে আরো কিছু আছে। ওরে জালা জুরায় না, জালা জুরায় না রে, ওরে ভিতরে গেছে আমার নবী প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ঠিক ঠিক কইতাম তো আমিও হারি, কিন্তু এডি কইলে ইম্পর্টেন্ট মেসেজ দিব কখন? এবার দেখেন বাবা, এবার দেখেন খেয়াল করেন, দুনিয়াতে ফানি আছে মানুষ নাই, ফানির ক্ষতি আসেনি? বুঝি শুনি উত্তর দেন। ফানি আছে দুনিয়া ভরা, কোনো মানুষ নাই, ফানির ক্ষতি আসেনি? না, কিন্তু মানুষ আছে ফানি নাই। এই জন্য ফানির অপর নাম। দুনিয়াতে মাটি আছে, মাটি মাটি মাটি, মানুষ নাই, মাটির কোনো ক্ষতি আসেনি? কিন্তু মানুষ আছে লাখ লাখ, মাটি নাই, ডুবি মরিব না ফানি সব। তাহলে মাটির অপর নাম, জোরে জোরে মাটির অপর নাম কটা পাইছি? আমরা কোন নাই। এবার দেখেন দুনিয়াতে আগুন আছে, আগুন আছে, আগুন আছে, মানুষ নাই, আগুনের কোনো ক্ষতি আসেনি? কিন্তু মানুষ আছে, কোন রকমের আগুন নাই। আরে মেয়ে দেহ তো আগুন আছে, কারেন্ট কমে গেলে দেখবেন কিছু মুরব্বী আছে ওর কারেন্ট কমে গেছে, আর কারেন্ট শূন্য শেষ।
কারেন্ট মানে আগুন, কারেন্ট মানে কি? দুনিয়াতে আগুন আছে, মানুষ নাই, আগুনের কোনো ক্ষতি নাই, কিন্তু মানুষ আছে, কোনো আগুন নাই, মানুষ বাঁচবো? তাহলে আগুনের অপর নাম, পানির অপর নাম, মাটির অপর নাম কটা হয়েছে? এই তিনটা আসেনি দেহে, আরেকটা আছে দেখেন। এবারে দুনিয়াতে বাতাস আছে, মানুষ নাই, বাতাসের কোনো ক্ষতি আসেনি, কিন্তু মানুষ আছে, বাতাস নাই। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি গো, আজরাইল আসিয়া মনরে সবই করবে পরে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটার অপর নাম কি? একদম কনসেপ্ট ক্লিয়ার হবে, সিদ্ধান্ত আপনার, আমি করতাম না, আপনারা কনসেপ্ট বাবা। এই চারটা জিনিস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? আওয়াজটা আসতে হয়েছে। এই চারটা আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারব? বাস্তব কি বাবা? আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচবো না? ফাইন, সভাপতি যেহেতু কইছে আর কোনো অসুবিধা নেই। এবারে মেসেজ নেন, গভীর মনোযোগ, কি কইছান? আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কে বাঁচে না? একসাথে উত্তর দিতে পারলেন না তো। আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া কে বাঁচে না? এবার আল্লাহ কয় আগুন নাই, গভীর মনোযোগ, মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, শীত নাই, গরম নাই, মানুষ নাই, জিন নাই, দানব নাই, ফেরেশতা নাই, বেহেশত নাই, দুজক নাই, আরশ নাই, কুরসি নাই, কিচ্ছু নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে, নবী আছে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আগুন, পানি, মাটি, বাতাস ছাড়া মানুষ বাঁচে না। তো আগুন, পানি, মাটি, বাতাস নাই, তখন নবী আছে। তার মানে আগুন, পানি, মাটি, বাতাস আমার নবীর লাগে না। আর কেন বুঝাইতে হবে? এরপরে কোন নবী আঙ্গমত মারির মানুষ ক ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালো লাগার জায়গা, ভালো এত সুন্দর জায়গা কোথাও পাবি না, ঠিক নেই? হাজির সাহেব কেউ আসেননি? হাজির সাহেব, হাজির সাহেব তো দাঁড়িয়ে অবস্থা কাজ হিসাবে, হ্যাঁ হাজির সাহেব দাঁড়িয়ে করতো, দাঁড়িয়ে যারা হাজির আর আসেননি কেউ? উমরা করছে। আচ্ছা বাবা, আর কোনছে মক্কায় বেশি ভালো লাগছে না মদিনায় বেশি ভালো লাগছে? কি তার আমার বুঝে ধরে না। অথচ রুদ্দুল মুখতার, দুরুল মুখতার, ফতুয়া স্বামী বলতেছে মক্কায় এলো 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনায় 50,000 রাকাত। বেশি কোথায়? তো মক্কা ভালো লাগে না, মদিনাকে ভালো লাগবে কেন? লাগবে না? সাজিয়েছেন শাহে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। এবারে মৌলবী গোষ্ঠী মুনাফিক, মক্কায় সওয়াবের কথা কয়, মদিনায় সওয়াবের কথা কয়, আসল কথা কয় না। বলে আসল কথা কোনটা কইতাম নি? আরে মক্কায় 1 লক্ষ রাকাত, মদিনায় 50,000, বাইতুল মুকাদ্দাসে 50,000। এটা কয়, হরেরটা কয় না। হরেরটা শুনবেন নি? মক্কায় যদি একটা কবিরা গুনাহ করো, 1 লক্ষ কবিরা গুনাহ। হ্যাঁ, কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কাটিগুড়ির সাথে সব সমান। ওমা, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আবার একটা গুনাহ
আমরা মনে মক্কা যাই গুনাহ করি না, জোরে কর। আরে বেশি আমরা কথায় কথায় গুনাহ করি, কথায় কথায় কথা বলেন না কেন? তাইলে মক্কায় নেক যেমন, ভাল লাগছে, মক্কায় নেক যেমন, এই ক্ষেত্রে মদিনা ব্যতিক্রম। মুনাফিকের গোষ্ঠী কয় না, আরে মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, একটা নেক করলে 50,000 রাকাত, 50,000 নেক, কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহ। সুবহানাল্লাহ কোন না? হিন্দি কাড়ি গুড়ি সমান, কিন্তু হিন্দু সমান না, গুনাহ একটা, নেক 50,000। সুবহানাল্লাহ কয় না আমি? আর না গুনাহ 1 লাখ, নেকও 1 লাখ। এই জন্য বাবা মদিনার রহমতের কোনো বিকল্প, রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি, প্রেম করেছে যাহার সনে গো আমার আল্লাহ কাদের গনি গো নবী, আপনি নবী আপনি গুণমনি। আমি এক হাদিস শরীফ নিছিলাম, আমার রাসূল বলেন যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। সুবহানাল্লাহ। নবীদের আলোচনা করলে আমলনামার মধ্যে নেকি লেখা হয়, আল্লাহর ওলিদের স্মরণ করলে, আল্লাহর ওলিদের নাম লইলে গুনাহ মাফ হয়। ঘোষণাকার খাজা 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 হিন্দিল ওয়ালে খাজা, আমি তোমার দিওয়ানা, হিন্দিল ওয়ালে খাজা, আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। নবীর আওলাদ তুমি, আল্লাহর প্রিয় আলী, তোমার দরবার হইতে কেউ ফিরে না খালি, ঠিক না? নবীর ধনে ধনী খাজায় আমায় ভুইল না, আল্লাহর ধনে ধনী খাজায় আমায় ভুইল না, পূরণ করো খাজা আমার মনের বাসনা। আল্লাহর ওলিদের ক্ষমতা দেয় কে? জোরে কর বাবা। আমরা আজ থেকে তাহাজ্জুদ পড়েন, রিয়াজত করেন, জিকির করেন, ফিকির করেন, মুরাকাবা করেন, মুশাহাদা করেন, দুনিয়াতে লাথি দেন, দুনিয়ার দিকে লাথি দেন, আল্লাহ রাসূল মুখী হন, দেখবেন আপনি জিরা করবে এটাও জীব। মাল্লাহুল মাওলা ফালাহুল খুল। খাজা আপনার মতো গাঁজা খায় না। যে বিয়াদবে খাজা গাঁজা খায়, তার 14 গোষ্ঠী গাঁজা কর। খাজা কি গাঁজা খায়? আল্লাহর কসম, আমি খাজার দরবার 3 দিন ছিলাম, গাঁজা তো দূরের কথা, একটা সিগারেট কেনা লোক দেখি নাই। আমি নিজে এই যে গতবার আমি ইন্ডিয়া গেছিলাম, 17 দিনে ছিলাম, অনেকগুলো প্রোগ্রাম করছি, খাজা আজমিরে সিনজিরির সুলতানুল হিন্দের মাজার শরীফ জিয়ারত করছি, পাঞ্জাব গেছি, মসজিদুল হাসানির রওজা জিয়ারত করছি, দিল্লি নিজামুদ্দিন। বিশ্বাস যদি করেন, খাজা বাবার দরবার 3 দিন ছিলাম, গাঁজা তো দূরের কথা, সিগারেট খেয়ে একটা লোক দেখি না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য খাজাকে হওয়া দিও না, কারণ খাজা এমন এক লোক, যে লোকের দ্বারা এই দেশে, এই ভারতবর্ষে ইসলাম প্রচার হয়েছে। আমরা সুন্নি মুসলমান, ঠিক নেই? বলেন আমরা সুন্নি, গাইব খাজার গুণগান, আমরা সুন্নি মুসলমান, গাইব খাজার। ভারতবর্ষে ইসলাম প্রচার খাজার অবদান। এবার শুনেন শেষ কথা, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেন। তো আমরা বলি কি বলি না? আল্লাহ কয় দিছি তো, নবীজি কয় যেই পথে নবীরা, যেই পথে সিদ্দিকরা, যেই পথে শহীদরা, যেই পথে সালেহিন আল্লাহর ওলিরা, সেটা সোজা পথ ঘোষণাকার। যেই দলে ওলি নাই, এটা বাঁকা পথ, গুমরাহি পথ ঘোষণাকার। এবার দেখেন শাহজালাল আঙ্গ, ওমা কথা কন, আমানত শাহ আঙ্গ কোন, আঙ্গ আমরা ভাষা কোন আঙ্গ, খাজায় গরিবে নামাজ আঙ্গ, আব্দুল কাদের আঙ্গ, মাকদুম শাহ দৌলা আল্লাহর ওলিরা আঙ্গ। আচ্ছা আল্লাহর ওলিরা আঙ্গ, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম নূরের নবী টুগাই হাইবাহানি, এরকম নূরের নবী টুগাই হাইবাহানি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, ঠিক কিনা? আব্বা এই মাহফিলটা আগামী বছর হবে, আমরা চাই কি চাই না? আসলে মুখে না অন্তরে, আরো জোরে কর, মুখে না অন্তরে। আমার দাওয়াত দিলে আমি আসবো,
দাওয়াত না দিলে উজি কি আর একজন জীবনে দাওয়াত দিলে আমানুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। রহিম করে রহিম নাকি আমি কিটা করছি আজ রহিমের জায়গাতে লাগাইছি রহিমপুর আর হেতার নাম দিছি ফুল মিয়া। এই জন্য মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল, ভুল না। এবারে গুস্তাখে রাসূল মৌলবী কয় আমি ভুল করছি, কি হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ 6 জায়গায় ভুল করছে। কি মুসলমান, কি আমার নবীর ভুল আছে? আমি ভুল করছি, গ্রাম হলো রহিমপুর, আমি হেতার নাম দিছি রহিম। ফুল ফুল হেতার নাম দিছি রহিম। কত বড় ভুল করছি। পরে ওই আমার একটা ফেজ আছে আর কি, জানি ফিজাদা সরোজন জালালির আমার একটা মুরিদানা সালাক কোথায় মাহফিলে যায় একটু পোস্ট করে আর কি, অনেকে জানবার চায়। তো আমি বললাম যে বাবু ভুল তো করে লেছি, গ্রামের নাম রহিমপুর, এবার নাম ভুলবি। তো যাক, ফুল মিয়া ভালো মানুষ, আমার কথা ভালো লাগছে। এরপরে আমার নুরুল ইসলাম ভাই আছে, আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার পাইবেন। যে টাইমে একটু আগে বলবেন আর কি, কারণ আমি দূরে এখন আসি না। আমার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রাম শেষ করে আমি কুলিতাম পারি না। আমি কুমিল্লা ইচ্ছা করলে প্রত্যেকদিন 2টা-3টা প্রোগ্রাম করতে পারি। তো এত দূরে কুমিল্লাতে প্রোগ্রাম করলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হাদিয়া দেয়। 2টা প্রোগ্রাম করলে তার কথা নাই, কীর্তন কষ্ট করে কিশোরগঞ্জ যাইম কোন। আর মাশাআল্লাহ বৈরব থেকে কটিয়াদি রাস্তা যে বালা ফেলেনের মতো, আরে বৈরব থেকে কটিয়াদি পর্যন্ত রাস্তা ফেলেন, কথা বলছেন। তো আপনারা আসলে আপনারা আশেখ রাসূল মারহাবা কোন। আল্লাহ এখানে কে আছে একটা লোক হাত তুলে বলেন যে আগামী বছর আমি ফ্যান্ডেলটা করে দিব, আমি মাইকটা দিয়ে দিব, আমি তাবারকের ব্যবস্থা করবো। 3টা লোক আমি চাই। একটা লোক বলে হুজুর আমি ফ্যান্ডেলটা করে দিব, আমি মাইকটা দিব, আমি তাবারকের ব্যবস্থা করে দিব। 3টা লোক আমার একটু দেন না, আমি একটু হাত তুলে দোয়া করেছে। কে আছে আল্লাহ? 1 নম্বরে কেডা আছে? ফ্যান্ডেল দিবেন অথবা মাইক দিবেন অথবা তাবারকের ইন্তজামটা করবেন। একটা লোক কর না, আমার বেশি কষ্ট দিন, আমি অনেক দূরে যাবো। এর কালেকশন রেকর্ড করিস না, কথা বুঝোস না বা কালেকশন রেকর্ড করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আমার মা বোনরাও আছে, আল্লাহ কারে কবুল করছে। 1 নম্বরে একটা লোক সিদ্দিক আকবর মতো দাঁড়াই যান না 1 নম্বরে। ফ্যান্ডেল 18,000, মাইক 8,000, আচ্ছা ধর না 10,000, ধর না 30,000, আচ্ছা 2 জন কোন 15,000 করে দিবেন। 2টা লোক কোন বলে হুজুর আমি 15 দিব, আমি 15 দিব। 2টা লোক মাইক এবং ফ্যান্ডেল নেন। এতগুলা মানুষের ভিতরে 2টা লোক, করিমগঞ্জের মানুষ, করিমগঞ্জ থানা কত সুন্দর। এত ওই আমি ইন্ডিয়া গেছিলাম কিছুদিন আগে, হ্যাঁ করিমগঞ্জ আছে। আপনার থানা না করিমগঞ্জ, এটাও থানা, এটা আসামের থানা। আমি প্রোগ্রাম করে আসছি ইন্ডিয়া করিমগঞ্জ। যাক, তো কেডা আছেন? একটা লোক না বলে হুজুর আমি 15,000 টাকা দিব, আমি 2 জন 15 দুগুণে 30,000 টাকা দিবেন। আরো কমাই দিতেন। আচ্ছা 10 করে 3 জন কোন। ফুলসরাতের রাস্তাটা 30,000 বছরের রাস্তা, 10,000 এমনি খাড়া, 10,000 এমনি 10,000 হোতা, চুলের সাথে চিকন, হীরার সাথে দাঁড়। একটা লোক কোন বলে হুজুর আমার আল্লাহ ফুলসরাতটা পদ্মা সেতুর মতো বানাই দেখ, আপনি একটু দোয়া করেন। ইমানদারের ফুলসরাত পদ্মা সেতুর মতো হইব। একটা লোক বলে হুজুর না নারায়ে তাকবীর। ইয়ো প্রথমে একটা লোক হাত তুলছে, তাকবীরটা হয় না, অন্য হয় না, ইনচাপটা হয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আলীর নাম নবী জুড়ে বেড়া, আলী আলী হলো আত্মার প্রশান্তি। এক শিয়ায় কয় যে আল্লাহ আল্লাহ জিকির করছি 7 ফাইন, আল্লাহ আলীর জিকির করে 7 বাসি, এটা কুফরি, এটা কুফরি। এটা আবার আলীর প্রেম ন, অতিভক্তি সূরের লক্ষণ। এটা বলতে পারতো যে আল্লাহ আল্লাহ জিকির করছি তৃপ্তি পাইছি না, যতক্ষণ আলীর মহব্বত নিয়া, আহলে বাইতের মহব্বত নিয়া আল্লাহর ডাক দিছি, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এটা কোয়া যেত যে আহলে বাইতের ভালোবাসা নিয়ে যখন আল্লাহর জিকির করছি তৃপ্তি পাইছি। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমার বাবা কি নাম? ওমা গো আনোয়ার, আমার আনোয়ার 1 নম্বরে মাইজভান্ডারি। হ্যাঁ মাইজভান্ডারি মুরিদ, ভান্ডারি হুজুর মাশাআল্লাহ। 1 নম্বরে মোহাম্মদ আনোয়ার হোসেন মাইজভান্ডারি আগামী বছর মাহফিলে দিবে 10,000 টাকা। এ তারা কয় না, আল্লাহুম্মা আমিন। মাবুদ রে আনোয়ারের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আব্বা মাসিনির আনোয়ার, এই আব্বা মাসু তোমার না? আব্বা নাই, আব্বা নাই, আব্বার কবরের সাথে দয়াল নবী রওজার সাথে সূরা করে দাও। আমার জীবনের গুনাহ মাফ করো, লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আমার নবীর খেদমতে আসরে জান্নাত দিয়ে বলেন আমিন। 2 নম্বরে কাটা আছেন 10,000 দিবেন। দাঁড়িয়ে যান না বাবা, এতগুলা মানুষ
আমার দাওয়াত দিলে আমি আমো ইনশাআল্লাহ। আমার ভালো লাগছে আপনাকে উপস্থিতি, আপনাকে আওয়াজ, আপনাকে প্রেম, আপনাকে ঈমান আমার ভালো লাগছে। আমার বলবেন, আমি আসবো ইনশাআল্লাহ। নিত্য নতুন কিছু আলোচনা শোনাবো ঈমান আকীদার জন্য। তাবারক আছে নি? ও তাবারকের দাওয়াত, সবার তাবারকের দাওয়াত। তাবারক আছে। 2 নম্বরে কারা আছেন 10,000 দিবেন। আল্লাহ কারে কবুল করছে? একটা লোক তো বলতে পারে, হুজুর আমি একটা গরু দিয়ে এলাম তাবারকের জন্য, ছোট মোটো একটা ছাগল দিয়ে এলাম হুজুর, 5 বস্তা চাউল দিয়ে দেবো হুজুর। বিভিন্ন যেভাবে দাঁড়াইতেন পারেন তো একটা দেন না। 10,000 টাকা 2 নম্বরে কাটা আছেন। আল্লাহ কবুল। আমার দেরি করেন না বাবা, আমি 2 ঘন্টার উপরে গেছি। কি কথা বেটা, 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, 2 ঘন্টা। আমি তো মানুষ, আমি তো যাইতেই দূরে। আমরা তো গড়ির দিকে চাই ওয়াজ করি না যে 1 ঘন্টা ওয়াজ করে ছাড়ে দিব। পারি না, কারণ এতগুলা মানুষ রাসূলুল্লাহর প্রেমিক। আমি না খান না লায়ক, নবীজির কথাই তো কইমো। 2-20 মিনিট বেশি গেলে কি আর অসুবিধা আছে? আমি ফুল মিয়ারে কইছি যাও 10 মিনিট কিছু ওয়াজ বেশি করামো, নামাই আমার 5 মিনিট দেরি করাইও না। আসেন নি 2 নম্বরে কাটা দিবেন 10,000 টাকা। কি তো নাইও বাবা কেউ? আচ্ছা 5,000 করে কর না কয়েকজনে বলে হুজুর আমি 5,000 দিব। মাশাআল্লাহ। কি নাম বাবা? আসিফ। আরে বল কুমিল্লার আসিফ শিল্পী, হারিস যে নাম করছে তে। আচ্ছা যাক, মোহাম্মদ আসিফ। আল্লাহ ধন্য বাবার ধন্য সন্তান। আব্বা মা আছে বাবা? আব্বা মা আছে। আল্লাহ 2 নম্বরে 5,000 টাকা দিছে, তার আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ, আসিফের গ্রাম কোনটা? ঢাকা থেকে এসেছে মেহমান, আপনাদের মেহমান ঢাকা থেকে এসেছে। উনি 5,000 টাকা দিবে। আল্লাহ আল্লাহুম্মা আমিন। হাত তোলেন। আল্লাহ আসিফের গুনাহগুলো মাফ করে দাও, আসিফকে লক্ষ টাকার মালিক বানায় দাও, নবী প্রেমিক বানাইছো, দিদার দিয়া কইলে ঠান্ডা করো, বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দাও, আব্বা আম্মার কইলে ঠান্ডা করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, কবর আসলে কষ্ট দিও না, নবীর খেদমতে জান্নাত দিয়ে বলেন আমিন। অন্তর 2000 টাকা অন্তর। অন্তর কেটাও আচ্ছা আমরা এলাকায় আসেনি অন্তরে? অন্তরে 2,000 টাকা আল্লাহ কবুল করুক আমিন। এবার বলেন না 2,000 3,000 5,000 আমার দেরি করেন না বাবা, মুক্ত আসতে বলে দেন। কি আমি কি আপনার সাথে ব্যর্থ হয়েছি? আলোচনা করতে পারি নাই? হৃদয়ের মনি কোটা কি একটু জায়গা হয় নাই আমার জন্য? আশেকদের যদি হয়ে থাকে কিছু দেন না মাহফিলে বাবা, মহব্বতে নবীজির মহব্বতে 5,000 2,000 3,000 যার যা তৌফিক আছে তৌফিক অনুযায়ী দান করেন। আপনারা না দিলে তো বাবা আমি এখানে কোনো হাইজাকার না, আমি কোনো হাইজাকার না যে আপনাকে জোর করে দূরামো। আপনারা দিলে আমি পাবো। আমার কালেকশনটা দেওয়া উচিত না, আমি কালেকশন করতে পারি না। ওয়াজ আল্লাহ আমার নেই, আমি ওয়াজ শুনাই কথা আরো 20 ফিট ওয়াজ করলাম, তো কালেকশন করলে তার ওয়াজ করা যায় না। হ্যাঁ কেডা আছেন? আকাশ কোন? আপনি নি আকাশ? মাশাআল্লাহ। বিয়ে শাদী করছেন নি? মাশাআল্লাহ। আল্লাহ একটা নেক স্ত্রী মিলাই দেখ আমিন কর। আকাশে কত দিব? 2,000 টাকা দিব। আরে বেটা অন নেক স্ত্রী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ওমা কথা কয় টাকা। যাক আল্লাহ যেন আকাশের একটা সতী স্বাধীন নারী মিলাই দেয়, এটা বড় পূর্ণের ব্যাপার। তবে খাইনি হলো কিন্তু ছাড়েননি, তুই যদি সতী হস তোর বউ সতী হইব, তুই যদি লুচ্চা হস তোর বউ লুচ্চি হইব, এটা নসিব। ওমা কথা কয় না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আকাশটা যেন একটা রূপবতী গুণবতী এবং সতী সাধু নারী মিলাই দেয়। বিদেশ যাইব? 10 দিন পর। হ্যাঁ আচ্ছা, আল্লাহ বিদেশে যাই লক্ষ টাকা কামাবার তৌফিক দিও আমিন বলেন। সই সালামত নেওয়ার তৌফিক দেন আমিন বলেন। তাড়াতাড়ি বলেন। আর কাটা আছেন? আর কাটা আছেন? তাড়াতাড়ি কর না বাবা। আরে বাবা চা খাই না, পানি খাইছি, কেমনে চা রয়েছে?